আপনি কি চান আপনার অনাগত সন্তানের গায়ের রং উজ্জ্বল এবং ত্বক দাগহীন হোক? অনেক হবু মাই গর্ভবতী হওয়ার পর এমন কিছু খাবারের খোঁজ করেন যা বাচ্চার গায়ের রং ফর্সা করতে সাহায্য করে। গর্ভাবস্থায় কিছু বিশেষ খাবার আপনার বাচ্চার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বককে সুস্থ রাখতে জাদুর মতো কাজ করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব সেই 5টি খাবার সম্পর্কে যা আপনার বাচ্চার ত্বককে করবে আরও উজ্জ্বল ও লাবণ্যময়। স্বাগতম আপনাকে প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলে। সাথে আছি আমি ডক্টর মেহজাবিন। আজকের ভিডিওটি প্রতিটি হবু মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক সেই 5টি সুপারফুড সম্পর্কে। 1. জাফরান দুধ। আমাদের তালিকায় প্রথম যে খাবারটি রয়েছে সেটি নিয়ে যুগ যুগ ধরে দাদি নানির মুখে অনেক গল্প শোনা যায়। সেটি হলো জাফরান মিশ্রিত দুধ। প্রাচীনকাল থেকেই উপমহাদেশে এটি বিশ্বাস করা হয় যে গর্ভাবস্থায় নিয়মিত জাফরান দুধ খেলে অনাগত সন্তানের গায়ের রং দুধে আলতায় উজ্জ্বল হয়। তবে এর পেছনে কি কোনো বিজ্ঞান আছে? অবশ্যই আছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় জাফরানে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ভেতর থেকে কোষের স্বাস্থ্য ভালো রাখে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। যখন মায়ের শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকে তখন গর্ভস্থ শিশুও পর্যাপ্ত পুষ্টি পায়, যা তার ত্বকের গঠনকে ভেতর থেকে মজবুত ও লাবণ্যময় করতে সাহায্য করে। কিভাবে এবং কতটুকু খাবেন? জাফরান খুবই শক্তিশালী একটি উপাদান, তাই এটি খাওয়ার সঠিক নিয়ম জানা জরুরি। প্রতি রাতে ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম দুধে মাত্র 2 থেকে 3টি জাফরানের দানা মিশিয়ে দিন। 5-10 মিনিট অপেক্ষা করলে দেখবেন দুধের রং সুন্দর সোনালি হয়ে আসছে, তখন এটি পান করুন। মনে রাখবেন, অতিরিক্ত জাফরান শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে, তাই দিনের বেলা না খেয়ে রাতে খাওয়া বেশি উপকারী। এটি শুধু বাচ্চার ত্বকের জন্যই নয়, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ কমাতে এবং রাতে ভালো ঘুমেও দারুণ কাজ করে। 2. ডাবের পানি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাকৃতিক গুণের আধার ডাবের পানি। আমাদের দেশে অনেক আগে থেকেই প্রচলিত আছে যে গর্ভাবস্থায় ডাবের পানি খেলে বাচ্চার চোখ পরিষ্কার হয় এবং ত্বক ফর্সা হয়। তবে বিজ্ঞানের দৃষ্টিতে এর গুরুত্ব আরও গভীর। ডাবের পানি হলো একটি প্রাকৃতিক আইসোটনিক পানীয়। এতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস এবং পটাশিয়াম থাকে, যা গর্ভাবস্থায় মায়ের শরীরের পানির ভারসাম্য ঠিক রাখে। একজন হবু মায়ের শরীর যখন ভেতর থেকে আর্দ্র বা হাইড্রেটেড থাকে তখন গর্ভস্থ বাচ্চার শরীরেও রক্ত সঞ্চালন বাড়ে। এর ফলে বাচ্চার ত্বক থাকে সতেজ, মসৃণ এবং স্বাস্থ্যকর। কেন ডাবের পানি খাবেন? গর্ভাবস্থায় অনেক সময় শরীর ভারী হয়ে যায় এবং ত্বকে কালচে ভাব চলে আসে। ডাবের পানি শরীরকে ভেতর থেকে ডিটক্স বা বিষমুক্ত করতে সাহায্য করে। এটি বাচ্চার অ্যামনিয়টিক ফ্লুইড বা গর্ভফুলের পানির স্তর ঠিক রাখতেও ভূমিকা রাখে। মনে রাখবেন, একটি সুস্থ পরিবেশে বেড়ে ওঠা শিশুর ত্বক এবং শারীরিক গঠন প্রাকৃতিকভাবেই সুন্দর ও উজ্জ্বল হয়। চেষ্টা করবেন প্রতিদিন সকালে অথবা দুপুরে অন্তত একটি কচি ডাবের পানি পান করতে। তবে যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি বা গর্ভকালীন ডায়াবেটিস আছে, তারা ডাবের পানি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। 3. আমলকি ও ভিটামিন সি যুক্ত ফল। তালিকায় 3 নম্বরে রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ ফল, বিশেষ করে আমাদের অতি পরিচিত আমলকি। অনেকে মনে করেন টক জাতীয় ফল খেলে হয়তো কোনো সমস্যা হতে পারে, কিন্তু আসল সত্যিটা হলো গর্ভাবস্থায় ভিটামিন সি আপনার বাচ্চার ত্বকের উজ্জ্বলতা এবং স্বাস্থ্যের জন্য জাদুর মতো কাজ করে। ভিটামিন সি শরীরের কোলাজেন নামক একটি প্রোটিন তৈরিতে সরাসরি সাহায্য করে। এই কোলাজেনই মূলত আমাদের ত্বককে নমনীয়, মসৃণ এবং উজ্জ্বল রাখে। যখন মা পর্যাপ্ত ভিটামিন সি যুক্ত খাবার খান তখন গর্ভস্থ শিশুর ত্বকের টিস্যুগুলো খুব সুন্দরভাবে গঠিত হয়, ফলে জন্মের পর বাচ্চার ত্বকে একটি স্বাভাবিক উজ্জ্বলতা ও সতেজ ভাব দেখা যায়। কেন আমলকি ও টক ফল খাবেন? আমলকিকে বলা হয় সুপারফুড। এতে মাল্টার চেয়েও 20 গুণ বেশি ভিটামিন সি থাকে। এছাড়াও কমলা, মাল্টা, লেবু বা বাতাবি লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গর্ভস্থ শিশুর ত্বকের রং ও টেক্সচার উন্নত করতে সাহায্য করে। এটি শুধু বাচ্চার উজ্জ্বল ত্বকের জন্যই নয়, বরং মায়ের শরীরের আয়রন শোষণেও সাহায্য করে, যা গর্ভাবস্থায় রক্তশূন্যতা দূর করার জন্য অপরিহার্য। চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একটি আমলকি বা 1 গ্লাস তাজা লেবুর রস খেতে। তবে বাজারের প্যাকেটজাত জুস না খেয়ে সরাসরি ফল খাবার চেষ্টা করুন। এটি আপনার এবং আপনার অনাগত সন্তান উভয়ের জন্যই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর। 4. ডিমের সাদা অংশ।
তালিকায় ৪ নম্বরে রয়েছে অত্যন্ত সহজলভ্য কিন্তু শক্তিশালী একটি খাবার, ডিমের সাদা অংশ। আমরা অনেকেই জানি যে ডিম একটি সুষম খাবার, কিন্তু আপনি কি জানেন বাচ্চার ত্বকের লাবণ্য এবং শারীরিক গঠনের জন্য ডিমের সাদা অংশ কতটা কার্যকর? আসলে ডিমের সাদা অংশে থাকে উচ্চমানের অ্যালবিউমিন এবং প্রচুর পরিমাণে প্রোটিন, যা সরাসরি কোষ পুনর্গঠনে কাজ করে। যখন একজন গর্ভবতী মা নিয়মিত ডিমের সাদা অংশ খান, তখন এটি গর্ভস্থ শিশুর শরীরের টিস্যু এবং ত্বকের লেয়ারগুলো খুব মসৃণভাবে তৈরি হতে সাহায্য করে। এটি বাচ্চার মসিল মজবুত করার পাশাপাশি তার ত্বকের বর্ণ উজ্জ্বল করতে এবং ত্বকের খসখসে ভাব দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। কেন কুসুমের চেয়ে সাদা অংশ বেশি কার্যকর? অনেকে মনে করেন কুসুমেই হয়তো সব গুণ, কিন্তু ত্বকের যত্নের কথা চিন্তা করলে সাদা অংশটি বেশি এগিয়ে। এতে চর্বি বা ফ্যাট কম থাকে এবং পিওর প্রোটিন বেশি থাকে, যা বাচ্চার ত্বকের টানটান ভাব ও সজীবতা বজায় রাখে। চিকিৎসা বিজ্ঞানের মতে সঠিক প্রোটিন সরবরাহ বাচ্চার জন্মগত গায়ের রং এবং উজ্জ্বলতা প্রকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। কিভাবে খাবেন? গর্ভাবস্থায় কোনোভাবেই কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাওয়া যাবে না। প্রতিদিন সকালে অন্তত একটি অথবা দুটি ভালোভাবে সেদ্ধ করা ডিমের সাদা অংশ খাওয়ার অভ্যাস করুন। এটি শুধু আপনার বাচ্চার উজ্জ্বলতা বাড়াবে না, বরং গর্ভাবস্থায় আপনার শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদাও পূরণ করবে। ৫. কাঠবাদাম ও দুধ। আমাদের তালিকার সর্বশেষ এবং অন্যতম সেরা খাবারটি হল কাঠবাদাম ও দুধের সংমিশ্রণ। অনেকে একে রাজকীয় খাবারও বলা থাকেন। বলা হয়ে থাকে গর্ভাবস্থায় নিয়মিত কাঠবাদাম খেলে বাচ্চার গায়ের রং শুধু উজ্জ্বলই নয়, বরং বাচ্চা অত্যন্ত বুদ্ধিমান এবং মেধাবী হয়ে জন্মায়। এর পেছনে বৈজ্ঞানিক কারণ হল কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ভিটামিন ই হল ত্বকের প্রাকৃতিক রক্ষা কবচ। এটি বাচ্চার ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে ভেতর থেকে নরম এবং উজ্জ্বল করে তোলে। অন্যদিকে দুধে থাকা ক্যালসিয়াম ও প্রোটিন বাচ্চার হাড়ের পাশাপাশি ত্বকের পিগমেন্টেশন ঠিক রাখতে সাহায্য করে। যখন এই দুটি খাবার একসাথে মিশে যায়, তখন এটি বাচ্চার ত্বকের লাবণ্য বৃদ্ধিতে জাদুর মতো কাজ করে। কিভাবে খাবেন? এটি খাবার একটি নির্দিষ্ট এবং সঠিক নিয়ম আছে। প্রতি রাতে ৫ থেকে ৭টি কাঠবাদাম ১ গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে সেগুলো ভালো করে পিষে ১ গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে পান করুন। কেন এটি সেরা? কাঠবাদাম ও দুধের এই মিশ্রণটি গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশে যেমন অপ্রতিদ্বন্দ্বী, তেমনি বাচ্চার ত্বকের বর্ণ বা উজ্জ্বলতা ফুটিয়ে তুলতেও এটি সমান কার্যকর। আপনি যদি চান আপনার সন্তান সুস্থ, মেধাবী এবং উজ্জ্বল ত্বক নিয়ে পৃথিবীতে আসুক, তাহলে আজ থেকেই আপনার খাদ্য তালিকায় এই সুপারফুডটি যুক্ত করুন। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। চিকিৎসা বিজ্ঞান বলে বাচ্চার গায়ের রং বা বর্ণ নির্ধারিত হয় মেলানিন নামক এক প্রকার রঞ্জক পদার্থের মাধ্যমে, যা সে তার বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পায়। তবে এই খাবারগুলো খেলে বাচ্চার ত্বকের টেক্সচার বা গঠন উন্নত হয়, ত্বক মসৃণ হয় এবং যে কোনো ধরনের চর্মরোগ থেকে বাচ্চার ত্বক সুরক্ষিত থাকে। এক কথায় আপনার বাচ্চা সুস্থ এবং প্রাণবন্ত ত্বক নিয়ে জন্মাবে। ৩টি জরুরি টিপস ও সতর্কতা। ১. জাফরান সীমিত রাখুন। জাফরান খুব বেশি পরিমাণে খাবেন না, এতে শরীরের তাপমাত্রা বেড়ে গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে। দিনে ২-৩ দানাই যথেষ্ট। ২. রোদে সাবধান। গর্ভাবস্থায় রোদে গেলে মায়ের ত্বকে কালো ছোপ পড়তে পারে, তাই বাইরে যাওয়ার সময় ছাতা ব্যবহার করুন। ৩. পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম না হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যা বাচ্চার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। আশা করি আজকের এই তথ্যগুলো আপনার মা হওয়ার যাত্রাকে আরও আনন্দময় করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল প্রেগন্যান্সি টিপস বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার গর্ভাবস্থা কেমন কাটছে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।